বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে। সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার। রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম। কখনো লাশ মাটি দিয়ে চলে আসবেন না। রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফ। রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, কবরে রেখেই তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কি দোয়া করো? আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করতে থাকেন। রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কি সুন্দর দোয়া সবার জন্য শিখালেন। ইসলামের দোয়া হিন্দু বৌদ্ধ সব মানুষের জন্য আছে না নাই? একটা মরলাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন, অমাইয়াতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এরকম দোয়া তো পৃথিবীর কারো কাছে নাই। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, প্রথম নিজের কথা, এরপরে জীবিত সবাইকে, সবাইকে, হিন্দু বৌদ্ধ সব যা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে, অনুপস্থিতদেরকে, শিশুকে, বুড়াকে, জোয়ানকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিসের উপর? ইসলামের উপর। ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর একমাত্র ধর্ম। ঠিক তবে ঠিক। ইসলাম ছাড়া, এই হুজুর উঠবে না, এই বসো, তুমি উঠো, যাবে বোধহয় কোথাও নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কার দিকে ডাকবেন বলেন তো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর কালেমাটা পড়েই বলবেন যে ভাই কালেমাটা যদি জীবিত রাখতে চান মসজিদে যাবেন। কোথায় যাবেন? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদে আর ঠেলাঠেলি করেন না। হাত কোথায় বাঁধবে, কোথায় না বাঁধবে, আমি জোরে বলবে, আসতে বলবে, এগুলো একটু বাদ দেন। এই যে ঠেলাঠেলির চোটে শেষ। আচ্ছা বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে। সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার। বাঁধবো না, কি করবি কর। তো এদেরকে তো ফতুয়া দেন না। আমি গিয়ে দেখলাম 1 জন 2 জন না, আমি যেখানে দাঁড়াইছি আমার 2 পাশে 2 জন। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? বাংলাদেশে এখানে এখানে এটা যে কত ঠেলা ঠেলি। একজনে কয় ওর নামাজই হবে না, আরেকজনে কয় ওটাই হবে না। এসব ফতুয়া বাদ দাও। রাসূল যা করেছেন আমরা সব করব। ঠিক না? ঠিক। হাত এখানে বাঁধতেছ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখানে বাঁধতেছ সেটার পক্ষেও হাদিস আছে, নাভির উপরে বাঁধতেছ পক্ষেও হাদিস আছে। আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষেও হাদিস আছে। ইমাম মালিক এটা গ্রহণ করেছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, সেটাই তারা গ্রহণ করে নিয়েছে। আমিন আসতে বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে? মসজিদে। কোথায়? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে তাকে ছায়া দান করে দিবে। আপনি মসজিদের সাথে থাকেন, আজান হলেই মসজিদে চলে যান। মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না। ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আপনি জামাতে জয়েন করেন। যেখানে আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি বড় পাপ করেছেন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বড় পাপ আমি করেছি, আমাকে শাস্তি দেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল এমনি গল্প করতেন, কিন্তু যখনই আজান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকেই চিনেন না।